नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দয়া, আলহামদুলিল্লাহ। আরও একবার উপস্থিত হয়েছি কোয়ার্টার ফাইনাল এই প্রোগ্রামে, অর্থাৎ প্রথমে আমাদের গেল প্রথম রাউন্ড 16 পর্ব, এরপর গেল নকআউট 8 পর্ব। আমরা এখন উপস্থিত আছি কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ 4 পর্ব হবে এটার, দ্বিতীয় পর্ব চলছে কোয়ার্টার ফাইনালের। দর্শক শ্রোতা, আজকেও দুটি টিম আসবে মঞ্চে এবং তাদের মধ্যে হবে প্রতিযোগিতা। যে টিম ভালো করবে, বিজয় হবে, তারা যাবে সেমিফাইনালে, আর যে টিম হেরে যাবে, খারাপ কিছু করবে, তারা এই অনুষ্ঠান থেকে বিদায় নেবে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া অনেক বড় একটি দুঃখের কথা, অথবা অন্তরে লাগার মতো একটা ব্যথা। তারপরও তো কোনো না কোনো টিমকে বিদায় নিতেই হবে। সাথেই থাকুন, দেখুন কোন টিম আসছে মঞ্চে এবং কারা বিদায় নিবে, কারা যাবে সেমিফাইনালে। দর্শক শ্রোতা, শুরু করব হাদিসে মোবারকা দিয়ে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, কোয়ার্টার ফাইনালের প্রথম এপিসোড আমরা একবার দেখব, অর্থাৎ লাস্ট এপিসোডটা ছিল একবার দেখব আমরা কোন কোন টিম ছিল আমাদের সাথে এবং কেমন ছিল তাদের প্রতিযোগিতা আর কেমন হলো, এবং লাস্ট পর্যন্ত কোন দল গেল সেমিফাইনালে। চলুন শর্ট একটা ভিডিও আমরা দেখে আসি। আজকে আমরা উপস্থিত হয়েছি কোয়ার্টার ফাইনাল মঞ্চে। আজকে যাদেরকে আমরা মঞ্চে ডেকেছি তারা হলো কিশোরগঞ্জের টিম, আর আমার বাম দিকে থাকবে রাঙামাটির টিম। শুরু করছি। মিথ্যা বলার কারণে মুখের দুর্গন্ধের জন্য ফেরেশতা কতটুকু দূরে চলে যায়? সময় শুরু। মিথ্যা বলার কারণে মিথ্যাবাদীর মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় তার জন্য ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, উত্তর সঠিক হয়েছে। রাঙামাটি টিম, এই সেগমেন্টের শেষ প্রশ্ন। কোন বাদশাহ আসহাবে কাহাফের মৃত্যুর পর তাদের মৃতদেহ কাঠের বক্সে রাখেন? উত্তর বাদশাহ বাইদারুস। বাদশাহ বাইদারুস, উত্তর সঠিক হয়েছে। কিশোরগঞ্জ 19 নম্বর, রাঙামাটিও 19 নম্বর। দর্শক, এ পর্যন্ত যতগুলো সেগমেন্ট হলো উভয় টিম বরাবর আছে। কোরআনে পাকে হযরত দাউদ আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। ভুল। 1981 সালে দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু হয়। সঠিক। কিশোরগঞ্জের ইসলামী ভাইও 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নম্বর অর্জন করলেন। হুজুর, হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির নানার নাম কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবে? হযরত আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ আলাইহি। বুঝে শুনে বেল বাটন প্রেস করতে হবে। আমার কাছে যে প্রশ্ন আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দোয়া কবুল হওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কি উত্তর প্রদান করেন? কিশোরগঞ্জের টিম ভুল জায়গায় বেল বাটন প্রেস করে, ভুল উত্তরের কারণে আরো 2 নম্বর তাদেরও মাইনাস হলো। জুমার, জি, কিশোরগঞ্জের টিম। কেননা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন। জুমার দিনে তিনি পৃথিবীতে আসেন, জুমার দিনে তিনি উপবাস গ্রহণ করেন। জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে। জি, সর্বশেষ প্রশ্নে বেল বাটন প্রেস করলেন কিশোরগঞ্জের ইসলামী ভাইরা, এবং যে প্রশ্ন করলেন তাও সঠিক হয়েছে, উত্তরও সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। না হো মায়ূস दीवानो पुकारे जाओ तुम उनको। কিশোরগঞ্জের টিম 42 নম্বর আর রাঙামাটি টিম 31 নম্বর, অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে গেলেন কিশোরগঞ্জের টিম। মাশাআল্লাহ। জি দর্শক, একদিকে রাঙামাটি আর একদিকে কিশোরগঞ্জ। দর্শক শ্রোতা, উভয় টিম এমনভাবেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন, কোনো টিমে হারতে চায় না, অর্থাৎ কেউ চায় না যে আমি ঘরে ফিরে যাই এখান থেকে। উদ্দেশ্য ছিল ফাইনালে যাবে, কিন্তু এক টিমকে বিদায় নিতে হয়েছে। রাঙামাটির টিম আমাদের থেকে বিদায় নিয়ে গেল, আর সেমিফাইনালে গেল কিশোরগঞ্জের টিম। আজকেও প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা থাকবে আমাদের সাথে ফেনীর টিম আর থাকবে সিলেটের টিম। দেখব
উভয় টিম কতটুকু প্রস্তুতি সহকারে আসছেন এবং কেমন করেন মঞ্চে, আর কিভাবে তারা সেমিফাইনালে যাবেন নাকি তারা এখান থেকে ঘরে বিদায় নিয়ে যাবেন। উভয় টিমকে বলবো ফেনীর টিমও আসেন, আপনারা নিজেদের আসন গ্রহণ করুন এবং আসুন সিলেটের টিম আপনারাও চলে আসেন আপনাদের জায়গাতে। দর্শক, তাদের নাম জানবো, তাদের পরিচয় জানবো, কে কি করেন তাও আমরা জানার চেষ্টা করব। দর্শক শ্রোতা, যেহেতু হাতের ডান দিকে আছেন ফেনীর টিম এবং বাম দিকে আছেন সিলেটের টিম, উভয় টিমের পরিচয় জানি এবং দেখবো তারা কিভাবে এখানে আসলো। শুরু করছি পরিচয় পর্ব। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম ভাই, কি করেন আপনি? আমি আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় দাখিল দশম শ্রেণীতে পড়ি। জি, আলিয়া মাদ্রাসার একজন ছাত্র ভাই আমাদের সাথে আছেন, দেখা যাক এর পরের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম? আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আলিউল্লাহ ভাই, কি করেন? আমি আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। আলিম প্রথম বর্ষের ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র ভাই আছেন আরো একজন, এর পরের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ ইসমাইল বুখারী। জি, আমি আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি। তিনজন ছাত্র ভাই আছেন ফেনীর টিমে, অর্থাৎ ফেনীর টিম তাদের উপরে নির্ভর, কতটুকু ভালো করে তারা দেখা যাবে। দর্শক চলুন ফেনীর টিম কোয়ার্টার ফাইনালে কিভাবে আসলো আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে চাই। আজকের মঞ্চ ডাকবো ফেনীর টিম এবং ডাকবো নীলফামারী টিম, উভয় টিম আসবেন মঞ্চে। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, ফেনী টিম কোন বুজুর্গকে হাকিমুল উম্মাত বলা হয়? মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলাকে হাকিমুল উম্মত বলা হয়। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে। আজ তোমাদের খুশির দিন হে দুঃখী ও বঞ্চিত, এরপরের লাইন কি হবে? সময় শুরু। না দর্শক, উত্তরটা আসছে না। আপনার জন্য অপশন 4টি, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া کرام, মদিনা, মক্কা। আপনি কোনটি নেবেন? জি, মক্কা শরীফ নিতেন। আপনি পছন্দ করেছেন মক্কা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, জাবালে আবু কুবাইসের অন্য নাম কি? আল আমিন। আল আমিন, উত্তর সঠিক হয়েছে। জি দর্শক শ্রোতা, চলতে হবে একা এই সেগমেন্টে। আর আসবো নীলফামারী টিম, মোহাম্মদ মোশাররফ ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, চাইলে 5টির উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করতে পারেন। মুহাদ্দিসিনের মধ্যে ইমাম বুখারী ও মুসলিমকে জানিবাইন বলা হয়। ভুল। রুকু হাতে সোজা হয়ে দাঁড়ানোকে কওমা বলা হয়। সঠিক। নামাজের ফরজ 6টি। ভুল। বিতের নামাজ আদায় করা ওয়াজিব। সঠিক। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার এই ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টির 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করলেন। জি, ফেনীর টিম 45 নাম্বার আর নীলফামারী 32 নাম্বার, অর্থাৎ ভালো একটা নাম্বারে আজকের ব্যবধান দেখা যায়। আর আজকে 45 নাম্বার পেয়ে ফেনীর টিম বিজয় অর্জন করেছেন, সুবহানাল্লাহ। জি দর্শক, প্রত্যেকটা টিমকে মোকাবেলা করে, প্রত্যেকটা টিমকে অপর একটি টিমকে পরাজিত করিয়ে তারপরে তাদেরকে সামনের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়। এরা যারাই আছে এখানে তারা কোনো না কোনো ভালো ভালো টিমকে পরাজিত করে তারপরে কোয়ার্টার ফাইনালে আসছেন। আজকে দেখা যাবে এই ভালো টিমগুলো কে হারে আর কে জিতে, কে যায় সেমিফাইনালে আর কে যায় এখান থেকে ঘরে। জাবাহাতের বাম দিকে সিলেটের ইসলাম, আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আল মমিন হোসাইন, আমি সিলেট থেকে আসছি, আমি একজন শিক্ষক। জি, মমিন হোসেন ভাই একজন শিক্ষক আছেন আমাদের সাথে। জি, পরের ভাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আফাজুর রহমান, আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ, ইউনিভার্সিটির একজন ছাত্র ভাইও আছেন আমাদের সাথে, একজন আছেন টিচার। পরের ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিহান রাজা, সিলেট তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় 9ম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি। 9ম শ্রেণীর ছাত্র আমাদের সাথে আছেন, অর্থাৎ বাম দিকে সিলেটের টিমে 2 জন আছেন ছাত্র, একজন আলিয়া মাদ্রাসা, একজন ইউনিভার্সিটি, একজন আছেন টিচার। দেখি আমরা তারা কোয়ার্টার ফাইনালে কিভাবে পৌঁছালো, কি কি ছিল তাদের সাথে আর কেমন হলো তাদের আগের পর্বগুলো। জি, আজকে মঞ্চে আহ্বান জানাবো, দাওয়াত দিয়েছি, একদিকে ময়মনসিংহের টিম থাকবে আর অপর দিকে সিলেটের টিম থাকবে। কোন মুসলমান সমগ্র বিশ্ব শাসন করেছেন? হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। সিলেট টিমের কাছে মুমিন ভাই, আপনার জন্য অপশন 4টি। মদিনা শরীফ। আপনিও নিয়েছেন মদিনা শরীফ। আপনার পছন্দ মোতাবেক প্রশ্ন, যে মসজিদে নববীতে টানা 40 ওয়াক্ত নামাজ আদায় করে সে কি থেকে মুক্ত? জাহান্নাম এবং নিফাক থেকে মুক্ত। জাহান্নাম ও নিফাক থেকে মুক্ত, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। উভয় টিমের একজন ইসলামী ভাইকে প্রশ্ন করা হলো, কেউ ভুল করতে চায় না, সময় শুরু হওয়ার আগেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। খোলাফায়ে রাশেদিন
এবং মক্কা, কোনটি পছন্দ করবেন? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। আপনার জন্য প্রশ্ন, মক্কা শরীফের যে কোনো দুটি নাম বলুন। আর রসু করিয়া। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অসংখ্য নামের মধ্যে ইমরান ভাই দুটির উত্তর দিয়ে উত্তর সঠিক হয়েছে। জি, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টটাই আমাদেরকে ফাইনাল বলে দেবে কোন টিম যাবে কোয়ার্টার ফাইনালে। জি দর্শক শ্রোতা, এভাবেই প্রত্যেকটা টিমকেই যত দিন যাবে, যতগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করবে, ততই তাদের জন্য হার্ড হবে এবং প্রত্যেকটা প্রোগ্রামে তাদেরকে এমনভাবেই অংশগ্রহণ করতে হবে যে আমরাই জিতবো। দেখা যাক আজকে কি হয়, সিলেট নাকি ফেনী। দর্শক, যাব সেগমেন্টগুলো দেখার জন্য। একবার স্ক্রিনে আমরা সেগমেন্টগুলো দেখে নেই। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক এবং আছে দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দর্শক শ্রোতা, কোয়ার্টার ফাইনালও আমরা 6টি সেগমেন্ট রেখেছি। আর এই 6টি সেগমেন্ট কিভাবে পরিচালনা করব তাও একবার শুনে নেই। জ্ঞানী আলোয় সেগমেন্টে প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন। আর সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম অর্জন করবে 2 নাম্বার। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি। ইশকের ধ্বনিতে প্রত্যেক টিমকেই 3টি করে কালামের প্রশ্ন করা হবে। সঠিক উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড পাবেন। আর যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার টিম পাবে এক একটি প্রশ্নের উত্তরে 2 নাম্বার করে। তৃতীয় সেগমেন্ট হলো আপনার পছন্দ। আপনাদেরকে অপশন দেওয়া হবে আলাদা আলাদা। আর আপনি যে অপশনটি পছন্দ করবেন সেই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে। উত্তর দিতে পারলে আপনার টিম পাবে 1 নাম্বার। আর উত্তর দেওয়ার জন্য সময় পাবেন মাত্র 25 সেকেন্ড। আপনার পছন্দ এই সেগমেন্টে পরামর্শ করা যাবে না। 4 নাম্বার সেগমেন্ট হলো চলতে হবে একা। চলতে হবে একা এই সেগমেন্টে পরামর্শ করা যাবে না। এক এক ইসলামী বিভাগে 5টি করে প্রশ্ন করা হবে। 2 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর সঠিক উত্তরের জন্য আছে 1 নাম্বার করে। অর্থাৎ আপনি 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। 5 নাম্বার সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। এটা একটু শুনে নেই ভালো করে। আপনাদের প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে। যতক্ষণ সময় লাগবে প্রশ্ন পড়ার জন্য ততক্ষণ সময় পাবেন। প্রশ্ন পড়া শেষ, টাইমার চলা শুরু হবে। স্ক্রিনে প্রশ্ন থাকবে, টাইমারও চলবে। আপনাদেরকে 25 সেকেন্ডের মধ্যে এই আত্মীয়তার সম্পর্ক খুঁজে বের করে উত্তর দিতে হবে। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার টিম পেয়ে যাবে 2 নাম্বার করে। 6 নাম্বার সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। আর এই সেগমেন্টে বেল বাটন প্রেসের মাধ্যমে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। যারা বেল বাটন প্রেস করবে তারা উত্তর দিবে। যদি সঠিক উত্তর দেয় পাবে 2 নাম্বার, যদি ভুল উত্তর দেয় আগের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হবে। দর্শক শ্রোতা, এ ছিল 6টি সেগমেন্ট। চলুন আমরা শুরু করব প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। আর এই সেগমেন্টে উভয় টিমকে 5-5টি করে প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারেন ওই টিম পেয়ে যাবে 10 নাম্বার করে। আর যদি কোনো ভুল করেন সেই ভুলের জন্য কোনো নাম্বার পাবে না, নাম্বার কাটাও যাবে না ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুরু করছি জ্ঞানী আলো সেগমেন্ট। আর ফেনী থেকে শুরু করব। আপনাদের জন্য সর্বপ্রথম প্রশ্ন, জুলুম ও বাড়াবাড়ি করা ব্যতীত ঘর নির্মাণ বা চারা রোপণ করার ফজিলত কি? সময় শুরু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুলুম বা বাড়াবাড়ি করা ব্যতীত ঘর নির্মাণ কিংবা চারা রোপণ করলে যতদিন আল্লাহ সৃষ্টিগুলো হতে কোনো কিছু তা থেকে উপকৃত হতে থাকবে ততদিন সে সব পেতে থাকবে। জি, ফেনীর ইসলামী ভাই প্রথম প্রশ্নের উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করলেন। জি, আসবো সিলেটের কাছে। আপনাদের প্রথম প্রশ্ন এই সেগমেন্টের, কোন 3টি কারণে আরবদের ভালোবাসতে বলা হয়েছে? সময় শুরু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন 3টি কারণে আরবদের ভালোবাসো। 1 হচ্ছে আমি আরবি, কোরআনের ভাষা আরবি। 3 হচ্ছে জান্নাতীদের ভাষা আরবি। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা উত্তর শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার এই হাদিসে পাক। তোমরা 3টি কারণে আরবদেরকে ভালোবাসো, আমি আরবি, কোরআন আরবি ভাষা এবং জান্নাতীদের ভাষা আরবি। উত্তর সঠিক হয়েছে। আসবো ফেনী টিমের কাছে। এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য, সূরা রহমানের 15 নং আয়াতে জিন সম্পর্কিত কি তথ্য পাওয়া যায়? সময় শুরু। উক্ত আয়াতে আল্লাহ তাআলা জিন জাতিকে দোয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন, এই তথ্যটি পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেনী টিম আরো 2 নাম্বার অর্জন করলেন। সিলেটের জন্য দ্বিতীয় প্রশ্ন এই সেগমেন্টের, 2 সমুদ্রের পরস্পর মিলিত হওয়ার আলোচনা কোন সূরা কততম আয়াতে এসেছে? সময় শুরু। সূরা রহমানের 19 ও 20 নং আয়াতে 2 সমুদ্র পরস্পর মিলিত হওয়ার কথা আলোচনা এসেছে। জি, সিলেটের টিম দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করলেন।
আসবো ফেনী টিমের কাছে। আপনাদের জন্য এই সেগমেন্টের 3 নম্বর প্রশ্ন। হাদিসে বর্ণনা অনুযায়ী সর্বোত্তম যুগের কোনটিতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা জন্মগ্রহণ করেন? সময় শুরু। সর্বোত্তম যুগের তৃতীয় যুগে। জি, সর্বোত্তম যুগের তৃতীয় যুগে ইমাম আজম জন্মগ্রহণ করেন। সর্বোত্তম যুগের তৃতীয় যুগে তিনি জন্মগ্রহণ করেন। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, চলছে কোয়ার্টার ফাইনাল। উভয় টিম অ্যাক্টিভের সাথে উত্তর দিচ্ছেন। ইচ্ছা স্বাধীন তাদের এটাই, সেমিফাইনালে যেতে হবে আমাদের টিমকে নিয়ে। দেখা যাক আপনাদের 3 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোন 6টি বিষয় দান করেছেন যা আর কোনো নবীকে প্রদান করেননি? সময় শুরু। হাদিসে পাকে এসেছে 6টি বিষয়ের মাধ্যমে আল্লাহ পাক সকল নবীদের মধ্যে আমাকে ফজিলত দান করেছেন। 1, আমাকে জামিয়ে কালাম দান করেছেন। 2, প্রতিপত্তির মাধ্যমে সাহায্য করেছেন। 3, যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য হালাল করেছেন। সমগ্র পৃথিবী আমার জন্য পবিত্র এবং মসজিদ করেছেন। 5 হচ্ছে সমগ্র মাখলুকের জন্য আমাকে প্রেরণ করেছেন। 6, নবুয়তের আমার মাধ্যমে নবুয়তের দ্বারা সমাপ্ত করেছেন। নবুয়ত। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, চমৎকার এক হাদিসে মোবারকা অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে আসলে চমৎকার হাদিসে পাকটি আবারও একবার আমি শুনিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 6টি বিষয়ের মধ্যে আল্লাহ পাক সকল নবীদের মধ্যে আমাকে ফজিলত দান করেছেন। নাম্বার 1, আমাকে জামে কালাম দান করেছেন। নাম্বার 2, প্রতিপত্তির মাধ্যমে সাহায্য করেছেন। নাম্বার 3, যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য হালাল করেছেন। নাম্বার 4, সমস্ত পৃথিবীকে আমার জন্য পবিত্র মসজিদ করে দিয়েছেন। নাম্বার 5, আমাকে সমগ্র মাখলুকের জন্য প্রেরণ করেছেন। আর নাম্বার 6, এবং আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করেছেন। আবারও সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করলেন। যাব ফেনী টিমের কাছে। আপনাদের 4 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। ইহরামের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? এহরামের আবেদনিক অর্থ হলো নিষিদ্ধ করা। পারিভাষিক অর্থ হলো হজ উমরা করতে ইচ্ছুক ব্যক্তি হজ বা উমরা কিংবা উভয়টি পালনের নিয়তে পবিত্র হয়ে এহরামের কাপড় পরিধান করবে এবং এহরামের কাপড় পরিধান এবং তালবিয়া পাঠ করবে। এতে করে তার জন্য কতিপয় হালাল এবং জায়েজ বস্তু হারাম হয়ে যাবে। যে দর্শক শ্রোতা, ফেনী টিম আবারও সঠিক উত্তর দিয়ে আরো 2 নাম্বার অর্জন করলেন। যাব সিলেটের টিমের কাছে। আপনাদের 4 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। ব্যক্তির কোনো গুনাহের জন্য তাকে অপমান করা কেমন? সময় শুরু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো গুনাহের জন্য তাকে অপমান করবে, মৃত্যুর আগে সে নিজেও সে গুনাহে লিপ্ত হবে। জি, হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান, যে তার ভাইকে কোনো গুনাহের জন্য অপমান করে তবে মৃত্যুর আগে সে নিজেও সেই গুনাহে লিপ্ত হবে। উত্তর সঠিক দিয়ে আরো 2 নাম্বার অর্জন করলেন। যাব ফেনী টিমের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রী হযরত হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে। এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন সিলেটের জন্য। আপনাদের জন্য প্রশ্ন হলো, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার পীর কে ছিলেন? সময় শুরু। জি, হযরত ওসমান হারওয়ানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত ওসমান হারওয়ানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর সঠিক দিয়েছেন। দর্শক শ্রোতা, দেখতে দেখতে প্রথম সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। উভয় টিম কোনো ভুল ছাড়াই এই সেগমেন্টকে কমপ্লিট করতে দিয়েছেন। দেখা যাক স্কোরবোর্ড কত নাম্বার আছে কত টিমের। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। ফেনী আছে 10 নম্বর আর সিলেট আছে 10 নম্বর। চমৎকার ভাবে চলছে কোয়ার্টার ফাইনালের প্রোগ্রাম। কেউ হারতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক। একটা প্রশ্ন বাকি থাকতেও বলা যাবে না কোন টিম গেল সেমিফাইনালে আর কোন টিম এখান থেকে বিদায় নিল। দর্শক শ্রোতা, অপেক্ষা করতে হবে শেষ প্রশ্ন পর্যন্ত, ঘোষণা পর্যন্ত। আমি যাব, আমাদের রিয়াজ ভাই আমাদের সাথে আছেন। আজকের প্রোগ্রাম কোয়ার্টার ফাইনাল এবং যারা উপস্থিত আছেন উভয় টিম সম্পর্কে যদি কিছু কথা বলতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে উভয় দলকে আমি মোবারকবাদ দিব। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের উপস্থিতিকে কবুল করুক। আর যে উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছেন, যে নিয়ত নিয়ে এবং যে একটি আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই নিয়ত, উদ্দেশ্য, আকাঙ্ক্ষার প্রতি আল্লাহ তাআলা সফলতা দান করুক। আসলে মদিনাতুল মুনাওয়ারার শান, মর্যাদা সম্পর্কে উলামায়ে কেরাম বিভিন্ন কিতাবে বিভিন্ন ফজিলত লিখেছেন। মদিনাকে কেন আমরা ভালোবাসি,
মদিনা দেখতে অনেক সুন্দর তাই না। মদিনাকে কেন ভালোবাসি? মদিনার সৌন্দর্য অনেক ঊর্ধ্বে, শহর অনেক নাম করা, বা মদিনাতুল মুনাওয়ারাতে বিভিন্ন দামি কোনো জিনিস পাওয়া যায় এই জন্য না। মদিনাতুল মুনাওয়ারাকে কেন ভালোবাসি? সেখানে বিভিন্ন কারুকাজ করা, টাইলস লাগানো, দেখতে সুন্দর এই জন্য না। দাওয়াতে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, তিনি মদিনাতুল মুনাওয়ারাকে আশিকানে রসুল কেন ভালোবাসে সে সম্পর্কে তিনি তার বিশ্ববিখ্যাত নাতের কিতাব ওয়াসাইলে বখশিশের মধ্যে লিখেন, मदीना इसलिए अत्तार जानो दिल से है प्यारा कि रहते हैं मेरे आका मेरे दिलबर मदीने में। अमीर अहले सुन्नत दामत बरकातुमुल्लाह आलियार তার বংশগতভাবে তারা ভারতীয় এবং ভারতের কুতিয়ানাতে ওনার আব্বা দাদা এরা থাকতেন। সেই এলাকার একটি ঘটনা মীর আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়া লিখেছেন যে একজন আশিকে রসুল ছিলেন সেখানে, কিন্তু তিনি গরিব ছিলেন এবং পাথর খোদাইয়ের কাজ করতেন, অর্থাৎ তিনি রাজমিস্ত্রি ছিলেন। কিন্তু তার এমন একটি আমল ছিল যে কাজ শুরু করার পূর্বে তিনি দুরুদে পাকের বিশ্ববিখ্যাত একটি কিতাব হযরত আল্লামা সুলেমান জাজোলি রহমতুল্লাহ তাআলা কর্তৃক লিখিত কিতাব দালালুল খেরাত শরীফের একটি অধ্যায় তিনি তিলাওয়াত করতেন, পাঠ করতেন, অর্থাৎ নবী পাকের প্রতি দুরূদ শরীফ পড়তেন। এরপরে কাজ শুরু করতেন। কাজ যখন সমাপ্ত হতো আবার দুরূদ শরীফ পড়তেন। রাতে যখন ঘুমাতে যেতেন দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাতেন। একদিন তিনি ঘুমালেন, তার চোখ তিনি বন্ধ করলেন, কিন্তু ভাগ্যের দরজা খুলে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এই আশিকের স্বপ্নে এসে বললেন যে তুমি মদিনায় আসো, এই দেখো আমার গম্বুজের সাথে যে মিনার, সেই মিনারের একটি অংশ শহীদ হয়ে গিয়েছে, অর্থাৎ ভেঙে গিয়েছে। তুমি মদিনায় এসে নিজের হাত দিয়ে এটাকে ঠিক করো। তিনি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জাগ্রত হলেন, কিন্তু তিনি দেখলেন যে আমি তো ভারতে, স্বপ্নে মদিনাতুল মুনাওয়ারার যাওয়ার জন্য হুকুম করা হয়েছে, কিন্তু এই দীর্ঘ পথ আমি যাব কিভাবে? আমি গরিব, আমি নিঃস্ব, যাতায়াতের কোনো খরচ নেই, আমি যাব কিভাবে? তিনি নিজের মনকে মানালেন। দ্বিতীয় রাত যখন ঘুমালেন, আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি মদিনা আসো, আর মদিনে এসে আমার এই রোজার সাথে উপরে যে মিনার সেটি তুমি নিজের হাতে ঠিক করো। সে কেঁদে উঠল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা ডেকেছেন, কিন্তু যখন নিজের অবস্থা দেখলো যে এই আমার কাছে তো কোনো পাথেও নেই, আমি যাব কিভাবে? কোনো খরচ নেই, আমি গরিব, আমি দিন মজুরি কাজ করি, দিনে আনি দিনে খাই, আমি যাব কিভাবে? তৃতীয় রাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে বললেন, তোমাকে না বললাম? আন্দাজ দেখুন, যখন আশিকের যাওয়ার ব্যবস্থা হয় স্বয়ং মদিনাওয়ালা এসে তার যাওয়ার ব্যবস্থা করে দেন। নবী পাক তাকে বললেন, তোমাকে না বলেছি তুমি মদিনা আসো, তুমি আসো মদিনা, আর এসে এই মিনারের ভাঙা অংশটুকু নিজের হাতে ঠিক করো। তিনি তৃতীয় দিনে দেখলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার স্বপ্নে এসে আমাকে বললেন, যদিও বা আমার কাছে পাথেও নেই, আমি যাব কিভাবে? তবে যখন আকা ডেকেছেন, মুনিব ডেকেছেন, তাহলে গোলামের যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তিনি নিজের ঘরের আসবাবপত্র যা ছিল, সফরে যাবেন, তিনি একত্রিত করলেন, করে তিনি বন্দরের দিকে রওনা হলেন। ওই দিকে মদিনার মুসাফিরদের একটি জাহাজ রেডি ছিল। ক্যাপ্টেন সে জাহাজকে ছেড়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পর আর জাহাজ চলে না। যখন জাহাজকে চেক করা হলো, কোনো যান্ত্রিক ত্রুটি নেই, তারপরেও চলে না কেন? এই মাত্র তো চলতে শুরু করেছিল।
মানুষের মাঝে কোলাহল যখন দেখা দিল, তো মদিনার মুসাফিররা দেখলেন যে এক ব্যক্তি সে নিজের কাপড়ের ব্যাগ ঝুলিয়ে ওই জাহাজের দিকে এগিয়ে আসছে। তখন মদিনার মুসাফিররা বলল যে মনে হয় একজন মদিনার মুসাফির ছুটে গিয়েছে, বিদায় জাহাজ চলে না। উনি যখন নিকটে আসলেন, নিকটে আসতেই যে মাত্র জাহাজে পা রাখলেন ওই জাহাজ চলতে শুরু করলো। এখন জাহাজ যখন চলতে শুরু করলো, তার থেকে না কেউ পাসপোর্ট চাইলো, না টাকা না খরচ, যেহেতু তার সদকায় তার ওসিলায় চলতে শুরু করেছে। দেখুন, যারা মদিনার আশিক হয়, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়, যাদের এই আকাঙ্ক্ষা থাকে যে মৃত্যুর পূর্বে যেন আমি মদিনা দেখিনি, মদিনার জিয়ারত যেন হয়ে যায়, আর তাদের এই অনুপ্রেরণা প্রকৃত তাদের অন্তরে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যাওয়ার ব্যবস্থা কিভাবে করেন, তিনি মাসের পর মাস সফর করে যখন মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হলেন, তখন নিজেকে মানাতে পারলেন না যে আমার মতো নিঃস্ব, আমার মতো গরিব, অভাবী কিভাবে আমি মদিনায় আসলাম, বাস্তবে কি আমি মদিনা আসলাম? এভাবে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। আস্তে আস্তে দৃষ্টি নত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হলেন, আলা হযরত বলেন, हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। अमीर अहले सुन्नत बोलें, पाँव में जूता, अरे महबूब का कूचा है ये, होश कर गाफिल मदीना आ गया। हे मदीनार मुसाफिर, এখানে তো হাঁটার জন্য মাথা দিয়ে হাঁটতে হয়, পা দিয়ে হাঁটাও এখানে বেয়াদবি। তবে আমাদের আর করণীয় কি আছে? মাথা দিয়ে হাঁটা মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা আদব এমন যে এখানে যদি পা দিয়ে হাঁটা হয়, আশিকগণ বলেন এটিও বেয়াদবি যেন না হয়। যাই হোক, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে তিনি উপস্থিত হলেন, দুরুদ ও সালাম পড়লেন, অঝোর নয়নে কাঁদলেন, নিজের বাস্তবতা দেখলেন, আমার মতো গরিব কিভাবে মদিনা আসলো, আমি তো কোনোদিন আসতে পারতাম না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকেছেন, আমার যে আসার ব্যবস্থা হলো। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম আরজ করে যখন নিজের দৃষ্টি উঠালেন যে নবী পাক তো আমাকে বলেছেন স্বপ্নের মধ্যে যে মিনারের একটি অংশ ভেঙে গিয়েছে, সেটি ঠিক করার জন্য যখন তিনি উপরে দৃষ্টি উঠালেন, দেখলেন ঠিক ওই অংশটি ভাঙা রয়েছে। এখন তিনি পরীক্ষায় পড়ে গেলেন, আমি যদি মিনারে উঠি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক সেটি জমিনে, আর আমি উপরে উঠবো, এটা কিভাবে সম্ভব? তবে তিনি নিজের মনকে মানালেন, আল হুকমু ফাওকুল আদব, कि হুকুম আদবের উপর প্রাধান্য রাখে। তিনি মনকে মানিয়ে তিনি মিনারে উঠলেন, নিজের হাত দিয়ে ওই ভাঙা অংশটুকু ঠিক করলেন। যারা প্রকৃত আশিক হয় না, এরা মদিনা ছাড়তে চায় না, মদিনা থেকে তারা দূরত্ব সহ্য করতে পারে না। মিনারে উঠে আছেন, মিনারের কাজ যখন শেষ, তখন মনে মনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভারত থেকে এই গুলামকে ডেকেছেন, আমি কি আবার ভারত ফিরে যাব? হুজুর, জীবনের চাওয়া পাওয়া এটাই ছিল যে আমি যেন মদিনা আসি, আপনি আমাকে ডেকেছেন, আমি এসেছি হুজুর, কিন্তু আমার মন চায় না আবার আমি ভারতে ফিরে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই গুলামকে আপনার কদম থেকে আলাদা করিয়েন না। এভাবে তিনি কেঁদে কেঁদে আবেদন ওই মিনারের উপরে উঠে তিনি আরজ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুলামকে নিজের কদম থেকে আলাদা করেননি, তাৎক্ষণিক তার পা পিছলিয়ে তিনি জমিনে পড়লেন এবং তার শরীর থেকে রূহ মুবারক নবী করিম সাল্লাল্লাহু अलैहि वसल्लम रौजर प्रति उत्सर्ग हलो। आशिक का जनाजा है, जरा धूम से निकले, महबूब के गलियों में झूम के निकले। तो যারা প্রকৃত আশিক হয় তাদের যাওয়ার কোনো না কোনো ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হাজি বানিয়ে দিক। এই অনুষ্ঠানও যেন আমাদের মদিনা যাওয়ার যেন ওসিলা হয়ে যাক। মদিনাতুল মুনাওয়ারার মোহাব্বত, ইশক, ভালোবাসা অন্তরে রাখা অত্যন্ত জরুরি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আলিমে মদিনা বলা হয়। তিনি মদিনাতুল মুনাওয়ারার এমন আদব করতেন, পায়ে জুতা বা স্যান্ডেল তিনি পরিধান করতেন না। যখন প্রাকৃতিক ডাক পড়তো তিনি বাইরে চলে যেতেন শহরের বাইরে এবং সেখানে হাজত সেরে
তিনি আবার আসতেন। মদিনাতুল মুনাওয়ারাতে যখন থাকতেন নিম্ন স্বরে কথা বলতেন। কেন? ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले আমার দয়াল নবী হায়াতুন নবী তিনি শুয়ে আছেন। কোনো প্রকারের বেয়াদবি যদি না হয়, বেয়াদবি যদি হয়ে যায় আমি ইমাম মালিক সারা জীবনের আমল সব কিছু বরবাদ হবে। প্রিয় ইসলামী ভাইরা, মদিনার প্রেম ভালোবাসা অন্তরে রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারার যাওয়ার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক এর জিয়ারত করা সম্পর্কে আমরা অনেকবার শুনেছি, জানিও। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করে, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হায়াতে জাহিরিতে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজার জিয়ারত করেছে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মুবারক যেন আমরা জিয়ারত করতে পারি, আর সেই মদিনাতুল মুনাওয়ারায় যেন আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। উলামায়ে কেরাম লিখেছেন কে যদি মদিনা যেতে চায় সে ওই সকল আমল যার ওসিলায় সে মদিনা যেতে পারবে, তোর মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে দুরুদে পাক। যদি অধিক দুরুদে পাক পড়া হয় ইনশাআল্লাহুল করিম সেই দুরুদে পাক পাঠকারীর মদিনা যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হাজি বানিয়ে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, চমৎকার কিছু কথা আমরা শুনলাম, ঘটনা শুনলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। দর্শক যারাই আছেন, মঞ্চে আছেন, আজকে প্রোগ্রামে আছেন বা মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখছেন, সবাইকে বলবো যখনই এমন সংবাদ আসে বা এমন আয়োজন হয়ে যায় যে আপনি যাবেন, তো কমপক্ষে একজন আশিকের সাথে যান, কমপক্ষে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী এমন ব্যক্তির সাথে যান। এমন যেন না হয় এতদিন পরে এত আশা ভরসা এই সময়টা আসছে আপনার মদিনাতে যাবেন আপনি, আর এমন মানুষের সাথে আপনি মদিনা যাচ্ছেন যার কাছে নিজের কাছেই আদব নাই, যে নিজেই আদব করতে পারে না। এই জন্য বলি একজন আশেক রসুলের সাথে সফর করেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রসুলের দরবারে আদব রক্ষা করার পদ্ধতিও সে শিখাবে এবং সফর কিভাবে করতে হয় সেও তা শিখাবে আপনাকে। আল্লাহ তাআলা কবুল করুক। একবার যাবো স্কোরবোর্ডের দিকে, এরপরে সেগমেন্ট শুরু করছি। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। ফেনীর টিম 10 নম্বর আর সিলেটও 10 নম্বর। এই পর্যন্ত উভয় টিম বরাবর নম্বর নিয়ে এগিয়ে আছেন। দর্শক যাব পরবর্তী সেগমেন্টের দিকে। ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। যে ইশকের ধ্বনিতে কালাম থেকে 3টি করে প্রশ্ন করা হবে। এক একটি কালামের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড। আর যদি সঠিক উত্তর দিতে পারেন তবে পাবেন 2 নম্বর করে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আসবো ফেনী টিমের কাছে। আর আপনাদের 3টি প্রশ্ন আপনাদের জন্য আছে। যদি সঠিক উত্তর দেন তবে আপনার টিম পেয়ে যাবে 6 নম্বর। আর যদি কোনো ভুল করেন আপনার টিম কোনো নাম্বার পাবে না। আমি পড়ব দ্বিতীয় লাইন, আপনাকে প্রথম লাইন শোনাতে হবে আপনাদেরকে। ভবের মোহ দূর করো না মাদানী মদিনে ওয়ালে, এর আগের লাইন কি হবে? সময় শুরু। জি, তোমার প্রেমে আত্মার থেকে যেন সর্বদা গ্রেফতার, তোমার প্রেমে যেন আত্মার থেকে সর্বদা গ্রেফতার, তোমার প্রেমে যেন আত্মার থাকে সর্বদা গ্রেফতার। উত্তর সঠিক হয়েছে। তোমার প্রেমে যেন আত্মার থাকে সর্বদা গ্রেফতার, তোমার প্রেমে যেন আত্মার থাকে সর্বদা গ্রেফতার, ভবের মোহ দূর করো না, ভবের মোহ দূর করো না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টের প্রথম প্রশ্ন ফেনী খুব চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছেন। যাব
সিলেটের টিমের কাছে আপনাদের জন্য প্রথম প্রশ্ন, ইশকের ধ্বনি এই সেগমেন্টের। প্রশ্ন করব দ্বিতীয় লাইন, উত্তর দিতে হবে প্রথম লাইন। আত্মার এসো বলে যখন নবী ডাকিবেন মোরে, এর আগের লাইন কি হবে? সময় শুরু। আমি আমাদের সহযোগী সিলেটের সহযোগী ভাইয়ের সহযোগী নিতে চাচ্ছি। জি, সহযোগী ভাইয়ের জন্য 25 সেকেন্ড সময়। জি, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এর প্রথম লাইন হবে হাসরের মাঠে নিজেকে আমি ধরে রাখবো কেমনে। হাসরের মাঠে নিজেকে আমি ধরে রাখবো কেমনে, উত্তর সঠিক হয়েছে। হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে। হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে। আত্মারে শো বলে যখন, আত্মারে শো বলে যখন নবী ডাকিবেন মোরে। আত্মারে শো বলে যখন নবী ডাকিবেন মোরে। আমারি মনে রে বাসনা শুধু দেখব মদিনা। আমারি মনে রে বাসনা। সুবহানাল্লাহ। আবারও ফিরবো ফেনী টিমের কাছে। দ্বিতীয় প্রশ্ন, ইশকের ধ্বনি এই সেগমেন্টের। আমি প্রথম লাইন বলবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে, এর পরের লাইন কি হবে? সময় শুরু। আত্মার সে আশা নিয়ে মনে, দিনগুলো শুধু তার যায় যে গুণে। আত্মার সে আশা নিয়ে মনে, দিনগুলো শুধু যায় যে গুণে, উত্তর সঠিক হয়েছে। সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। আত্মার সে আশা নিয়ে মনে, আত্মার সে আশা নিয়ে মনে। দিন দিন গোলো শুধু যায় যে গনে। আত্মার সে আশা নিয়ে মনে, আত্মার সে আশা নিয়ে মনে। দিন গোলো শুধু তার যায় যে গনে। ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসবো আবারও সিলেট টিমের কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন, আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি, এর আগের লাইন কি হবে? সাদায়ে মদিনা যেন দেই প্রতিদিন, দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। সাদায়ে মদিনা যেন দেই প্রতিদিন, উত্তর সঠিক হয়েছে। সাদায়ে মদিনা যেন দিই প্রতিদিন। সাদায়ে মদিনা যেন দিই প্রতিদিন। দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। দোহাই সিদ্দিক ও ফারুকের ইয়া ইলাহি। ইশকের ধ্বনি এই সেগমেন্টের।
সর্বশেষ প্রশ্ন ফেনী টিমের জন্য। আমি আবারও দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এর প্রথম লাইন কি হবে? সময় শুরু, 25 সেকেন্ড টাইম। 19, 18। রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায়। রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায়, উত্তর সঠিক হয়েছে। রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা গুঞ্জন শোনায়। রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা গুঞ্জন শোনায়। জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ। আবারও ফিরবো সর্বশেষ প্রশ্ন করার জন্য সিলেট টিমের কাছে। আমি প্রথম লাইন শোনাচ্ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে, এর পরের লাইন কি হবে? সময় শুরু। মেরাজে খোদার দিদার পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে। মেরাজে খোদার দিদার পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে, উত্তর সঠিক হয়েছে। খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলে। খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজে খোদার দিদার পে মেরাজে খোদার দিদার পে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মেরাজ নবী সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে দুটি সেগমেন্ট আমাদের আজকের এই কোয়ার্টার ফাইনালে কমপ্লিট হলো। একবার যাবো স্কোরবোর্ডের দিকে, দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। ফেনী টিম 16 নাম্বার, সিলহেট টিম 16 নাম্বার। দুইটি সেগমেন্ট কমপ্লিট হওয়ার পরেও উভয় টিম বরাবর নাম্বার নিয়ে গিয়েছেন। দর্শক শ্রোতা, আরও একটি সেগমেন্ট এখন আমরা করতে যাচ্ছি, আর তার নাম হলো আপনার পছন্দ। যে দর্শক, আপনার পছন্দ এই সেগমেন্টে উভয় টিমের ইসলামী ভাইদেরকে আলাদা আলাদা অপশন দেওয়া হবে, আর তারা যেটা পছন্দ করবে সেই অপশন থেকে তাদেরকে প্রশ্ন করা হবে। এই সেগমেন্টে কোনো পরামর্শ করা যাবে না, আপনি নিজেই অপশন পছন্দ করবেন আর আপনাকেই প্রশ্নের উত্তর দিতে হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন, আর উত্তর সঠিক হলে আপনার টিম পাবে আরও 1 নাম্বার করে। শুরু করছি আপনার পছন্দ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি, আপনার পছন্দ এই সেগমেন্টটি ফেনীর সর্বপ্রথম ইসলামী ভাই ফরিদুল ইসলাম ভাই, আপনার থেকে শুরু করছি। আপনার জন্য 4টি অপশন রয়েছে, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা। কোনটি পছন্দ করবেন? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। প্রশ্ন হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘর থেকে ইসলাম প্রচার শুরু করেন? সময় শুরু। হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, উত্তর সঠিক হয়েছে। জি, আসবো ফেনী টিমের সর্বপ্রথম ইসলামী ভাই আল মুমিন হুসাইন ভাই, আপনার জন্য অপশন 4টি, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা। কোনটি নেবেন আপনি? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন,
কোন মসজিদে কিবলা পরিবর্তন হওয়াতে আয়াত নাজিল হয়? সময় শুরু। মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন উত্তর সঠিক হয়েছে। আবার ফিরে আসবো ফেনীর দ্বিতীয় ইসলাম ভাই অলিউল্লাহ ভাই, আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা, কোনটা নেবেন আপনি? খোলাফায়ে রাশিদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশিদিন। আর আপনার জন্য প্রশ্ন, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের সাহচর্যে বসার উপদেশ দিয়েছেন? সময় শুরু। যারা তওবাকারী। যারা তওবাকারী উত্তর সঠিক হয়েছে। জি আফাজুর রহমান ভাই সিলেটের টিম, আপনার জন্য অপশন রয়েছে খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম এবং আছে মক্কা, কোনটা নেবেন আপনি? খোলাফায়ে রাশিদিন। আপনি অপশন চয়েস করেছেন খোলাফায়ে রাশিদিন। আপনার জন্য প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজের ইমামতি কে করেন? সময় শুরু। হযরত শুআইব রাদিয়াল্লাহু আনহু। হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে। আসবো ফেনী টিমের সর্বশেষ ইসলামী ভাই ইসমাইল, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম নাকি মদিনা? মদিনা শরীফ। হ্যাঁ মদিনা। আপনি নিয়েছেন মদিনা। আর আপনার জন্য প্রশ্ন, কোন বাদশাহ সবুজ গম্বুজ নির্মাণ করেন? সময় শুরু। মাহমুদ বিন আব্দুল হামিদ খান। মাহমুদ বিন আব্দুল হামিদ খান উত্তর সঠিক হয়েছে। জি জিহান রেজা সিলেটের সর্বশেষ ইসলামী ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন আপনি? জি মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলেছিলেন চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরো একটা সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। দর্শক যেহেতু 3টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো, একবার যাবে স্কোরবোর্ডের দিকে, আর স্কোরবোর্ড দেখে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং ফিকরে মদিনা নিজ আমলের পর্যবেক্ষণ করব আমরা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি দর্শক শ্রোতা, উভয় টিমের বরাবর নাম্বার, ফেনী 19 নাম্বার আর সিলেটও 19 নাম্বার। এখন পর্যন্ত উভয় টিম বরাবর আছে, কোনো টিম না আগে আছে না পিছিয়ে আছে। দেখা যাক শেষ সেগমেন্টের শেষ প্রশ্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন দল আজকের প্রোগ্রাম থেকে যাবে সেমিফাইনালে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আসুন উভয় টিমকে বলবো আপনারা সামনে চলে আসুন। রিয়াজ ভাইও আছেন আমাদের সাথে, নাতখা ইসলাম ভাইকে বলবো আপনারাও আসুন। আমরা একটি কালাম শ্রবণ করি। আমাদের যা ভাই আমাদের সাথে আছেন, আমাদেরকে একটি কালাম শোনাবো, আমরা কালাম শ্রবণ করি। জি সল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া हबीब अल्लाह। वाह क्या जूदो करम है शहबतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और एक मैं क्या मेरे इसिया की हकीकत कितनी, आका मुझसे 100 लाख को काफ़ी है इशारा तेरा। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह।
مدت سے میرے دل میں ہے ارمان مدینہ، مدت سے میرے دل میں ہے ارمان مدینہ، روزے پہ بلا لیجیے سلطان مدینہ، روزے پہ بلا لیجیے سلطان مدینہ، اے کاش پہنچ کے در جانان مدینہ، اے کاش پہنچ کے در جانان مدینہ، ہو جاؤں میں سو جان سے قربان مدینہ، ہو جاؤں میں سو جان سے قربان مدینہ، آتے ہیں مقدر کے سکندر تیرے در پر، آقا آتے ہیں مقدر کے سکندر تیرے در پر، بے اذن ہو کیسے کوئی مہمان مدینہ، بے اذن ہو کیسے کوئی مہمان مدینہ، مدت سے میرے دل میں ہے ارمان، آ گئے سی لگا دیجیے قلب اور جگر میں، آ گئے سی لگا دیجیے قلب اور جگر میں، روتا رہوں تڑپا کروں اے جان مدینہ، روتا رہوں تڑپا کروں اے جان مدینہ، گلزار یہاں کے اسے اچھے نہیں لگتے، گلزار یہاں کے اسے اچھے نہیں لگتے، آنکھوں میں سمائے ہیں بیابان مدینہ، مدت سے میرے دل میں ہے ارمان، کر دیجیے دیدار سے آنکھیں میری ٹھنڈی، کر دیجیے دیدار سے آنکھیں میری ٹھنڈی، اے جان جہاں سید و سلطان مدینہ،
सैयदो सुल्तान मदीना मुद्दत से मेरे दिल में है अरमान मदीना ऐ काश मुबल्लिग़ मैं बनूं दीन मुबी का ऐ काश मुबल्लिग़ मैं बनूं दीन मुबी का सरकार करम अज़ पाए हसान मदीना सरकार करम अज़ पाए हसान मदीना और अतार को दौलत न हुकूमत की तलब है अतार को दौलत न हुकूमत की तलब है दे दीजिए बक़ी इसको तो सुल्तान मदीना दे दीजिए बक़ी इसको तो सुल्तान मदीना मुद्दत से मेरे दिल में गए अरमान मदीना रोज़े पे बुला लीजिए सुल्तान मदीना रोज़े पे बुला लीजिए सुल्तान मदीना আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি দয়া হয়, দয়ার দৃষ্টি হয়, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন আমাদেরও ডাক চলে আসবে, একদিন আমাদেরও নাম কেউ না কেউ ঘোষণা করবে, কেউ না কেউ ফোনে অথবা মেসেজে হয়তো বা কেউ বলে দিবে, ভাই আপনি তৈরি হয়ে নেন, আপনার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ করুক এমন দিন অতি তাড়াতাড়ি চলে আসুক, এমন সুসংবাদ, এমন খুশির সংবাদ অতি তাড়াতাড়ি যেন আশিক রাসূল পেয়ে যায়। আল্লাহ তাআলা সকলের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করুক। দর্শক চলুন আমরা নেক আমল রিসালা অর্থাৎ নিজের আমলের পর্যবেক্ষণ, আজকের দিনে আমরা কোন আমল করতে পারলাম, কোন আমল আমাদের কাছে ছুটে গেল, আমরা নিজের আমলের পর্যবেক্ষণ অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করব। চাইলে আপনারা মাকতাবাতুল মদিনা থেকে নেক আমল নিয়ে এটার উপর আমল করতে পারেন, অথবা মোবাইলে নেক আমল রিসালা অ্যাপস আছে, এই অ্যাপস ডাউনলোড করে মোবাইলের মাধ্যমেও আপনি নেক আমল এই রিসালা পূরণ করতে পারেন। আবার মোবাইল থেকে এটা নিজ জিম্মাদারকে মাস শেষে ফরওয়ার্ডও করতে পারবেন। কামরুজ্জামান ভাই আমাদেরকে দৈনিক 56টি নেক আমল রিসালা পূরণ করিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আসুন আমরা প্রতিদিন নেই আজও নেক আমল রিসালা পূরণ করি। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরাওয়াতে ওয়াজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে পুস্তিকা পড়ে বা শুনে নিয়েছেন? 13, আজান ও ইকামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগরানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দ্বীনি কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মারা থেকে বেঁচেছেন?
23 গড় দর্জ দিয়েছেন, 24 মসজিদ দর্জ দিয়েছেন, 25 সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন, 26 বাবরি চুল ছিল, 27 এক মুষ্টি দাড়ি ছিল, 28 গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন, 29 সুন্নত অনুযায়ী আমল করেছেন, 30 মুসলমানদেরকে সালাম দিয়েছেন, 31 সুন্নতের উপর আমল করেছেন, 32 জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন, 33 তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, 34 আওয়াবিন ইশাক নামাজ পড়েছেন, 35 আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন, 36 একক প্রচেষ্টার মাধ্যমে দিন কাজে উদ্বুদ্ধ করেছেন, 37 কারো কাছ থেকে জিনিস চাওয়া থেকে বেঁচেছেন, 38 মিথ্যা গীবত থেকে বেঁচেছেন, 39 মাদানী চ্যানেল দেখেছেন, 40 ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন, 41 ঋণ আদায় করেছেন, 42 বিনয়ের শব্দগুলি উচ্চারণ করে নিত যা রিয়াকারে অন্তর্ভুক্ত হয়ে যায়, 43 পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেছেন, 44 মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন, 45 তাফসীর শুনেছেন, 46 বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন, 47 চক দর্জ দিয়েছেন, 48 পিতামাতার জন্য দোয়া করেছেন, 49 অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন, 50 ট্রাফিক আইন মেনেছেন, 51 ইসলামী ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন, 52 মুখে গুনাহ থেকে বেঁচেছেন, 53 জিহ্বাকে হয়তো কাজে ব্যবহার করেছেন, 54 হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচেছেন, 55 পাগড়ি শরীফ বেঁধেছেন, 56 পিতামাতাকে সম্মান করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। প্রতিদিন এভাবে করে নিয়মিতভাবে আমরা নেক আমল রিসালার যে আমলটা রয়েছে এটা যেন চালিয়ে যাই, এতে করে আমলের ব্যাপারে যে দুর্বলতা আছে এটা দূর হয়ে যাবে, সঠিকভাবে সঠিক সময় সঠিক আমলগুলো করাও আমাদের পক্ষে সম্ভব হবে। আল্লাহ কবুল করুক। উভয় টিমকে বলবো আপনারা নিজ আসন গ্রহণ করুন, চেয়ারে বসুন। আমরা অনুষ্ঠানের বাকি সেগমেন্টগুলো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ধীরে ধীরে কমপ্লিট করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক চলুন আরও একবার আমরা স্কোর বোর্ড দেখে নিই, কোন টিম কত নাম্বার এ পর্যন্ত অর্জন করলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। ফেনী টিম 19 নাম্বার আর সিলহেট টিম 19 নাম্বার। উভয় টিম এখন পর্যন্ত 19 নাম্বার অর্জন করে বরাবর আছেন। দেখা যাক পরবর্তী যে সেগমেন্টগুলো বাকি আছে এই সেগমেন্টে কেমন করে। দর্শক, যেহেতু কোয়ার্টার ফাইনাল, কোনো টিম চাইবে না আমি হেরে যাই, যদিও হারতে হয় তাদেরকে, তবে সেটা ভুলবশত। ইচ্ছাকৃতভাবে কোনো টিম হারে নেই আজ পর্যন্ত। যারাই হেরে গেছেন ভুলবশত হেরে গেছেন, অথবা ভুল জায়গায় বেল বাটন প্রেস করার কারণে, ভুল সময় বেল বাটন প্রেস করার কারণে হেরে গেছেন। আজকেও দেখা যাক কোন টিম যাবে সেমিফাইনালে আর কোন টিম আজ আমাদের থেকে বিদায় নিচ্ছে। শুরু করছি সেগমেন্ট চলতে হবে একা। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দর্শক শ্রোতা, চলতে হবে একা এই সেগমেন্টটি প্রতি ইসলামী ভাইকে, এক একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে সময় পাবে মাত্র 2 সেকেন্ড। আর এই 2 সেকেন্ডের মধ্যে ভুল বা সঠিক তার উত্তর আমরা নিচ্ছি বা নিতে পারবো, বা তিনিও দিবেন। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে টিম পেয়ে যাবে 5 নাম্বার, আর যদি কোনো ভুল করেন কোনো নাম্বার তাদের অর্জন হবে না। আর এই সেগমেন্টটি আমরা একটু পরিবর্তন করি, অর্থাৎ একটু চেঞ্জ করে নেই। প্রত্যেক ইসলামী ভাই দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে। অলিউল্লাহ ভাই চলে আসবেন আফাজুর রহমান ভাইয়ের টেবিলে, আর আফাজুর রহমান ভাই চলে যাবেন অলিউল্লাহ ভাইয়ের এখানে। জি, দাঁড়িয়ে যান, মাইক সোজা করে নেন, যেভাবে দাঁড়িয়ে কথা বলতে সুবিধা হবে আপনাদের মাইকগুলো ঠিক করে নেন এবং সবার মাইকও অন করে নেন। জি দর্শক শ্রোতা, যেহেতু ফেনীর টিম হাতের ডান দিকে, ফেনীর দিক থেকে শুরু করব এবং ফেনীর শুরুর ইসলামী ভাই আছেন ফরিদ ভাই। ফরিদ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। 5টি সঠিক উত্তর দিতে পারলে তার টিম পেয়ে যাবে 5 নাম্বার। আপনার জন্য 5টি প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী 11 জন। সঠিক। মক্কা শরীফের সর্বশেষ সাহাবীর নাম হযরত জাবির বিন আব্দুল্লাহ। সঠিক। দৈনিক মাদানী কাজের একটি হচ্ছে নেকির দাওয়াত প্রদান করা। ভুল। বদর যুদ্ধে শহীদদের সংখ্যা 14 জন। সঠিক। ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফেনী টিমের সর্বপ্রথম ইসলামী ভাইকে এই সেগমেন্টের 5টি প্রশ্ন করা হলো। আর দ্বিতীয় নম্বর প্রশ্নের ভুল উত্তর দিয়েছে মক্কা শরীফের সর্বশেষ সাহাবীর নাম হযরত জাবির বিন আব্দুল্লাহ নয়, তিনি বলছেন হ্যাঁ। অর্থাৎ একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার কারণে 4টি সঠিক দেওয়া হয়েছে, আর এই টিম আরো 4 নাম্বার পেয়ে গেলেন। যাব সিলেট টিমের সর্বপ্রথম ইসলামী ভাই আল মুমিন হুসাইন, আপনার জন্য 5টি প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন চাচা ছিলেন। ভুল। জাবের রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ জান্নাতুল বাকিতে। ভুল। দাওয়াত ইসলামীর মাদানী কাজ 12টি। সঠিক। কানুনে শরিয়াত 20 খণ্ডে বিভক্ত।
ভুল। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক, ভুল আর সঠিক বলতে বলতে 5টি প্রশ্ন করা হলো। সিলেট টিমের প্রথম ইসলামী ভাইকে 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। যাব ফেনী টিমের অলিউল্লাহ ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। শুরু করছি। ঈদ উল ফিতর 30 রমজান হয়। ভুল। দাওয়াত ইসলামীর বাৎসরিক মাদানী কাজ 5টি। ভুল। মক্কা বিজয় রমজানুল মুবারকে হয়। সঠিক। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার প্রকৃত নাম আব্দুল্লাহ নয়। ভুল। সঠিক। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখিত কিতাব 226টি। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক উত্তর দিতে গিয়ে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। যাব সিলেটের আফাজুর রহমান ভাই, দ্বিতীয় ইসলামী ভাই অর্থাৎ সিলেটের, আপনার জন্য 5টি প্রশ্ন। জি ঈদুল আজহা 9 জিলহজ হয়। ভুল। দাওয়াত ইসলামী সাপ্তাহিক কাজ 5টি। সঠিক। মক্কা বিজয় রমজানুল মুবারকে হয়নি। ভুল। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার উরুস মুবারক 11ই জামুজ সানিতে উদযাপিত হয়। ভুল। তাইমুমের সুন্নাত 10টি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেটের টিমের আরেক ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব সর্বশেষ ফেনীর ইসলামী ভাই ইসমাইল বুখারী, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার পাবে আপনার টিম। শুরু করছি। রুকু হাতে সোজা হয়ে দাঁড়ানোকে জলসা বলা হয়। ভুল। কোরআনে পাক জায়েদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ রয়েছে। সঠিক। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের সময় আবু জাহেল শুয়াইবাকে মুক্ত করেছিলেন। সঠিক। জানাজা কাঁধে নেওয়া ইবাদত সমতুল্য। সঠিক। বর্তমানে বাংলাদেশে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা 75টি। জি সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5টি প্রশ্ন করা হলো ইসমাইল ভাইকে। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল কোরআনে পাকে জায়েদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ রয়েছে, তিনি বলছেন সঠিক, এটা ভুল। 3 নাম্বার প্রশ্ন ছিল প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের সময় আবু জাহেল শুয়াইবাকে মুক্তি করেছিলেন, আবু জাহেল হবে না আবু লাহাব হবে, এটাকে তিনি ঠিক বলছেন, কিন্তু উত্তর হবে ভুল। তার মানে 5টি প্রশ্নের 3টি সঠিক উত্তর দিয়ে আরো 3 নাম্বার অর্জন করলেন। যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা রিহান রেজা সিলেটের সর্বশেষ ইসলামী ভাইয়ের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম পাবে 5 নাম্বার। আর যদি কোনো ভুল করেন, ভুলের কোনো নাম্বার দেওয়া হবে না। শুরু করছি। 2 সেজদার মাঝখানে বসাকে জলসা বলা হয়। সঠিক। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সর্বাপেক্ষা বেশি হাদিস বর্ণনা করেন। সঠিক। খোলাফায়ে রাশিদিন 10 জন সাহাবায়ে কেরামের জামাতকে বলা হয়। ভুল। মৃত ব্যক্তির কাফন দেওয়া ফরজে কিফায়া। সঠিক। বর্তমানে বাংলাদেশে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা 18টি। সঠিক। 4টা সঠিক উত্তর দিয়ে একটা ভুল করে সিলেট টিম আরো 4 নাম্বার অর্জন করছেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। দেখি স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার অর্জন করলেন এখন পর্যন্ত। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। ফেনী টিম 31 নাম্বার, সিলেট 33 নাম্বার, মানে হলো 2 নাম্বারের ব্যবধান। কোয়ার্টার ফাইনাল এর এই 2 নাম্বারটাই শেষ মুহূর্তে এসে অনেক কাজে লাগে। যদি 1 নাম্বারের ব্যবধান থাকে সেটাকেও অনেক কিছু মনে করা দরকার, কারণ হলো 1 নাম্বারের জন্য কোয়ার্টার ফাইনাল এবং নকআউট পর্ব থেকেও বিদায় নিয়েছে। বলবো আরো সতর্কতার সাথে বাকি 2টা সেগমেন্ট আপনারা অংশগ্রহণ করুন। আফাজুর রহমান ভাইকে বলবো নিজের জায়গায় চলে আসুন। অলিউল্লাহ ভাই আপনিও নিজের জায়গায় যান। আমরা শুরু করব পরবর্তী সেগমেন্ট, আত্মীয়তার সম্পর্ক। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দর্শক শ্রোতা, আত্মীয়তার সম্পর্কে উভয় টিমকে দুটি করে প্রশ্ন করা হবে। আর উভয় টিম এদের প্রশ্নগুলো স্ক্রিনে দেখবে। স্ক্রিনে যখন প্রশ্ন চালানো হবে, দেখানো হবে, ওই প্রশ্ন দেখতে আর পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় তারা পাবে। এরপরে টাইমার শুরু হয়ে যাবে। উভয় টিমকে 2টি করে প্রশ্ন করা হবে। তারা স্ক্রিনে প্রশ্ন পড়বে, যতক্ষণ সময় লাগবে পড়তে ততক্ষণ সময় পাবে। পড়া শেষ হলেই টাইমার শুরু হয়ে যাবে। আর টাইমার শুরু হলে 25 সেকেন্ডের মধ্যে এই আত্মীয়তার সম্পর্ক খুঁজে বের করে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে পাবে 2 নাম্বার। আর যদি কোনো উত্তর দিতে না পারেন বা ভুল করেন, কোনো নাম্বার মাইনাস হবে না, আর কোনো নাম্বার প্লাস হবে না। যাব সর্বপ্রথম ফেনী টিমের কাছে। আপনাদের জন্য আত্মীয়তার সম্পর্ক প্রশ্নটি স্ক্রিনে দেখুন। জি স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি আপনাদের প্রশ্ন, আপনার দাদির, ভাবির মেয়ের, ফুফাতো ভাইয়ের স্ত্রীর, বোনের ছেলের একমাত্র খালামণি আপনার কি হয়? জি দর্শক,
কোয়ার্টার ফাইনাল বলে কথা, একটু তো ঘুরে আসতেই হবে, যদিও বা আত্মীয় স্বজন আশেপাশেরই, কিন্তু ঘুরে আসতে একটু দেরি লাগতে পারে। 15 সেকেন্ড, 14, 12। আমার মা। আল্লাহ, 10 সেকেন্ড বাকি থাকতে উত্তর দিলেন মা, আর উত্তর সঠিক হয়েছে। এর নাম জ্ঞান পরীক্ষা। কোন টিম কোন দিকে যাবে কেউ বলতে পারে না। 25 সেকেন্ডে 10 সেকেন্ড যাওয়াতে উত্তর দিয়ে দিল। দেখবো এবার সিলেটের টিম আপনাদের জন্য আত্মীয়তার সম্পর্ক। প্রথম প্রশ্ন, জি স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আসছে আপনাদের প্রশ্ন। জি, আপনার খালাতো ভাইয়ের বাবার শাশুড়ির বোনের ছেলের খালাতো বোনের মেয়ের শ্বশুরের নাতি আপনার কি হয়? সময় শুরু। জি, সিলেটের টিম আবার পেপার অর করছে, লিখছেন কাগজে, দেখা যাক কতটুকু যায়। 16 সেকেন্ড, 15। প্রশ্ন দেখবেন না লিখবেন না আত্মীয়তার সম্পর্ক খুঁজবেন? কোয়ার্টার ফাইনাল বলে কথা, টিমকে তো জিততেই হবে যেভাবে হোক। জি, 2, 1। সহযোগিতা চাই, সহযোগিতা চাই। হ্যাঁ, সহযোগিতা চাই। সহযোগিতা তো টাইম ওভার হওয়ার পরে না, 25 সেকেন্ডের মধ্যে সহযোগিতা, তাই না? ফোরকান ভাই কি বলেন? সহযোগিতা 25 সেকেন্ডের ভিতরে আপনাকে বলতে হবে সহযোগিতা। টাইম ওভার হওয়ার পরে আমি আল্লাহ বলে ডাক দিয়েছি। যাই হোক, দর্শক শ্রোতা, সিলেটের ইসলামী ভাই প্রথম প্রশ্ন উত্তর খুঁজে পাননি, আর টাইমও শেষ হয়ে গেছে। উত্তর দেখে নিন। আপনার উত্তরে হতো ভাগ্নি, তার মানে একটু ভুলের কারণে 2 নাম্বার হাতছাড়া করলো। যাবো দর্শক এবার ফেনীর কাছে, দেখা যাক ফেনীর টিম তাদের আত্মীয়তার সম্পর্ক খুঁজে পান কিনা। জি, ফেনী টিমের প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। প্রশ্ন আপনাদের জন্য, আপনার চাচাতো ভাইয়ের ফুফুর বাবার একমাত্র পুত্রবধূর বোনের স্বামীর শ্বশুরের ছেলের স্ত্রীর শাশুড়ি আপনার কি হয়? আল্লাহ, সময় কিন্তু শুরু আপনাদের। 21। কিভাবে সম্ভব এতগুলো সম্পর্ক ঘোরানোর পরেও কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসে? কি হবে? 9, 8। ফেনী টিম 5, 4। আপনার বাবা। বাবা। আপনার টাইম শেষ আর আপনি উত্তর দিয়েছেন। কি হবে সম্পর্ক? মা। আমার দাদির। হ্যাঁ, আমার দাদি। কোনটা নিব? বাবা নিব, মা নিব, দাদি নিব, কোনটা নিব? লাস্ট দাদি। জি, দর্শক শ্রোতা, লাস্ট মুহূর্তে এসে কিভাবে পরিবর্তন করলেন? জি, উত্তর দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, আপনার সম্পর্ক নানি ছিল, আপনি উত্তর দিতে পারেননি, আপনার টিমের কোনো নাম্বার অর্জন হয়নি। যাব সিলেট টিমের কাছে, দেখবো তাদের দ্বিতীয় প্রশ্ন কি আছে। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। প্রশ্ন আপনাদের জন্য, আপনার বোনের শাশুড়ির মেয়ের স্বামীর শ্বশুরের একমাত্র পুত্রবধূর ফুফাতো ভাইয়ের মামা আপনার কি হয়? আল্লাহ, দেখা যাক দর্শক 25 সেকেন্ডে এত লম্বা সিরিয়ালের আত্মীয়তা বের হয় কিনা। কেউ না কত হবেই। 10, 9। সিলেট টিম 7 সেকেন্ড বাকি। 5, 4, 3। সহযোগিতা চাই। সহযোগিতা চাইলেন তিনিও না করতেছেন, আর আপনাদেরও টাইম শেষ হয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেট টিমেরও দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়ার কারণে উত্তর দেননি। দেখা যাক উত্তর কি আছে। জি, স্ক্রিনে উত্তর দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। বাবা অথবা চাচা, দর্শক শ্রোতা, আত্মীয়তার সম্পর্ক খুবই চমৎকার, কিন্তু এখানে এসে অল্প সময় খুঁজে নেওয়াটা অতি কষ্ট। স্কোরবোর্ডের দিকে দেখি কোন টিমের কত নাম্বার অর্জন হলো এই পর্যন্ত। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। ফেনী টিম 33 নাম্বার, সিলেট টিম 33 নাম্বার, মানে হলো আবারও বরাবর। বলা যায় না কোন টিম আজ সেমিফাইনালে যাবে আর কোন টিম এখান থেকে বিদায় নিয়ে ঘরে যাবে। দর্শক শ্রোতা, শুরু করব পরবর্তী সেগমেন্ট। দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম
দ্রুত সময় সঠিক সিদ্ধান্তের সিস্টেম হলো আপনাদেরকে বেল বাটন প্রেস করতে হবে। দর্শক শ্রোতা, এই সেগমেন্টের সিস্টেম হলো গিয়া আমি প্রশ্ন করব, তারা বেল বাটন প্রেস করবে। যে টিম আগে বেল বাটন প্রেস করবে তাদেরকে উত্তর দিতে হবে, আর সঠিক উত্তরের জন্য আছে 2 নাম্বার। যদি ভুল করে তবে কোনো নাম্বার পাবে না, আরো পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হবে। আর বেল বাটন প্রেস তার মানে হলো প্রশ্ন যতটুকু আমি করলাম ততটুকুর মধ্যেই লক হয়ে যাবে। তাদেরকে প্রশ্ন করতে হবে, উত্তরও দিতে হবে। চলেন এবার দেখা যাক কোন টিম যায় সেমিফাইনালে আর কোন টিম যায় ঘরে। আমার হাতে সর্বপ্রথম একবার বেল বাটনগুলো চেক করে নেই। ইসমাইল ভাই বেল বাটন প্রেস করেন। ওকে আছে। অলিউল্লাহ ভাই ওকে। ফরিদ ভাই ওকে। মুমিন ভাই ওকে। আফাজুর রহমান ওকে। রিহান ভাই জি। দর্শক শ্রোতা, আপনারাও দেখলেন প্রত্যেকের বেল বাটন ওকে আছে। সেগমেন্টের মাঝখানে যদি কেউ বলে আমার বেল বাটন আমি আগে প্রেস করলাম কিন্তু আমার তো বেল বাটনের ব্লু লাইট জ্বললো না, তার মানে হলো যার ব্লু লাইট জ্বলবে সেই বেল বাটন আগে প্রেস করলো। সবারটাই এখন ওকে আছে। শুরু করলাম। আমার হাতে সর্বপ্রথম আছে একটি প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। যতটুকু শুনবেন তার মধ্যে যদি মনে হয় প্রশ্ন জানি আমি, তবেই আপনারা বেল বাটন প্রেস করবেন। আল্লাহ পাক চিরস্থায়ী, আল্লাহ পাক চিরস্থায়ী। ফ্যানি টিম আগে বেল বাটন প্রেস করছেন, তাদেরকে প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে। ভুল উত্তর আপনার টিমের 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আল্লাহ পাক চিরস্থায়ী কোন সূরার কততম আয়াতে বলা হয়েছে? উত্তর সূরা রহমানের 27 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং চিরস্থায়ী হচ্ছেন আপনার প্রতিপালকের সত্তা, যিনি মহামহিম উচ্চ মর্যাদা সম্পন্ন। ফ্যানি টিম উত্তর সঠিক দিয়ে 2 নাম্বার অর্জন করলেন। আল্লাহ আল্লাহ, মাত্র 2-3 শব্দ শুনেই প্রশ্ন পুরা করা আর উত্তর দেওয়া এত সহজ বিষয় নয়। হয়তোবা ফ্যানির সাপোর্ট করছেন ঘরে বসে আর বলছেন বাচ্চারা কি করছে, তাড়াতাড়ি জবাব কেন দেয় না। আবার কেউ সিলেটকে বলছেন কি করে এরা এখানে বসে, উত্তর কেন দেয় না। এক শব্দ শুনে উত্তর দেওয়া, প্রশ্ন পুরা করা এত সহজ নয়। আসেন একবার দেখা যাবে। এরা তো অনেক হিম্মত আর সাহস নিয়ে কাজ করছে এখানে। আবার আমার হাতে আছে আরেকটি প্রশ্ন। দেখা যাক কোন টিম বেল বাটন আগে প্রেস করেন। আল্লাহ পাক তার সম্মুখে সিলেট এবার বেল বাটন আগে প্রেস করলেন। আল্লাহ পাক কার সম্মুখে? প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। সঠিক উত্তর 2 নাম্বার, ভুল উত্তর মাইনাসে যাবে। জি। আল্লাহ পাক কার সম্মুখে দুনিয়াকে উপস্থাপন করেছেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক আমাকে দুনিয়াকে আমার সামনে উপস্থাপন করেছেন এবং আমি দুনিয়া এবং দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তা এভাবে দেখেছি যেভাবে আমার হাতের তালুকে দেখছি। দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস করলেন সিলেট টিম আর উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কাছে আছে কালাম। এবার কালাম আছে। বেল বাটনে হাত রাখুন। ইয়া রাসূলুল্লাহ। জি, ফ্যানি টিম আগে বেল বাটন প্রেস করছেন। ইয়া রাসূলুল্লাহ শুনে। ইয়া রাসূলুল্লাহ শুনে যে রাখো সদা পীরের উপর। ইয়া রাসূলুল্লাহ না লাগা সজরে নবীর দুশমন মুখ ফিরিয়ে প্রলাপ করতে থাকবে। নবীর দুশমন মুখ ফিরিয়ে প্রলাপ করতে থাকবে। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, এমন একটা জায়গায় যারা মঞ্চে উপস্থিত আছেন এর মধ্যে অনেকেই কালাম কাকে বলে, নাতে রসুল কাকে বলে, গজল কাকে বলে, হামদে বাড়ি তালা কাকে বলে জানেই না বা জানতোই না হয়তোবা, কিন্তু এই মঞ্চে আসার পরে কালামের উত্তর কিভাবে দিচ্ছে। আল্লাহু আকবার। যাবো, আরো একটি প্রশ্ন আছে আমার হাতে। বেল বাটনে হাত রাখুন। কিয়ামতের কত? আল্লাহ, কিয়ামতের কত? সিলেট টিম আগে বেল বাটন প্রেস করলেন। দেখা যাক সঠিক উত্তর নাকি ভুল উত্তর। জি, প্রশ্নটি হবে কিয়ামতের কত বছর আগে সকল মুসলমানের রূহ কবজ করে না হবে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবে? 40 বছর আগে। আহা আল্লাহ, তাড়াতাড়ি করতে হবে এই সেগমেন্টে, তাড়াতাড়ি করতে হবে। তবে এতটাই তাড়াতাড়ি করুন যেন সঠিক উত্তর দিতে পারেন। সিলেট আবারও সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করলেন। আল্লাহ আল্লাহ। জি, আমার হাতে আছে আরো একটি প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন উভয় টিম। প্রশ্ন শাহাদাত। আল্লাহ, আবারও ফেনীর টিম বেল বাটন আগে প্রেস করলেন। যেভাবেই হোক যেতে হবে। জি, প্রশ্ন পুরা করুন আগে। শাহাদাতের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? 56 বছর 5 মাস 5 দিন। 56 বছর 5 মাস 5 দিন। উত্তর সঠিক হয়েছে।
অবিশ্বাস্য অবিশ্বাস্য, মাত্র শুনলেন শাহাদাত, আর এই শাহাদাত শুনে কত কত আশেক রসুল, কত ওলামা একরাম, কত ব্যক্তিরা শাহাদাত বরণ করেছেন। এক শাহাদাতেই প্রশ্ন বলে দিলেন আর উত্তর বলে দিলেন। এবার আমার হাতে আছে একটি কালাম, বেল বাটনে হাত রাখুন। আজ আল্লাহ আল্লাহ সিলেট টিম আবারও বেল বাটন প্রেস করলো। কি হবে? কালাম পুরা করতে হবে পংক্তি। দর্শক, এখানে এসে কেউ ফিরে যাবে এটা কোনো টিম চায় না, যে কোনো ভাবেই হোক তাদেরকে জিততেই হবে। অর্থাৎ জি, আজ তোমাদের খুশির দিন, দুহে দুঃখী ও বঞ্চিত হলো প্রশান্তির পাতীয় ঈদে মিলাদুন্নবী। হলো প্রশান্তির পাথা ঈদে মিলাদুন্নবী। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, অনেক সময় অনেকজনকেই দেখা যায় কালামে অনেক দুর্বলতা, কিন্তু আজ মঞ্চে তো এটা অন্যরকম হয়ে গেল। এবার আমার হাতে প্রশ্ন, রোজার আল্লাহু আকবার, আবারও বেল বাটন প্রেস। ফেনী, প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে, সময় চলছে। রোজার প্রতিদানের ব্যাপারে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন? জি, যদি এটা প্রশ্ন হয় উত্তর কি দিবেন? হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এটা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। অবশ্যই এটি আমার জন্য এবং প্রতিদান আমি দেব। উত্তর সঠিক হয়েছে। কিভাবে পরে আসছে আর কতটুকু পরে আসছে হয়তো বুঝতেছেন। শুধুমাত্র রোজার শব্দ শুনে প্রশ্ন পুরা করলেন এবং উত্তরও দিলেন। আরো একটি প্রশ্ন, আমার হাতে টোটাল 2টি প্রশ্ন আর একটি কালাম আছে। জি, প্রশ্ন, উহুদ যুদ্ধে, জি ফেনী টিম আবারও বেল বাটন প্রেস করলেন উহুদ যুদ্ধে শুনে। অনেক প্রশ্ন থাকে এর মধ্যে, প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে। 15 সেকেন্ড, 14 সেকেন্ড, টাইম যাচ্ছে। উহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে কতজন অফিসার হয়েছিল? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? 50 জন। আমার হাতে যে প্রশ্ন আছে, তাড়াহুড়া করুন, জলদি করুন, কিন্তু ভুল জায়গায় বেল বাটন প্রেস করবেন না, আপনার টিমের জন্য ক্ষতি। আমার হাতে যে প্রশ্ন আছে, উহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে কতজন বর্ম পরিহিত অবস্থায় ছিলেন? এর উত্তর হলো, উহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে 200 জন বর্ম পরিহিত অবস্থায় ছিল। দর্শক শ্রোতা, তার মানে ফেনীর টিম থেকে একবার আরো ভুল হলো, 2 নাম্বার তাদের মাইনাস হলো। মাইনাসে যাওয়াটা অনেক কষ্ট। দেখা যাক, কালাম আছে আমার হাতে, কালাম, বেল বাটনে হাত রাখুন। পরি, জি সিলেটের টিম বেল বাটন প্রেস করলেন। 2টা বাক্য আছে, যেন পরে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে দাও এমন তৌফিক আমা ইয়া হেলাই। আরেকটা আছে, পরে যেন সুন্নত সময় মতো আমি। প্রথমটাই একটাই লক করে দিলাম। প্রথমটা মাদানী চ্যানেলের দর্শক, কি বলবো, একটা শব্দ শুনলেন মাত্র, পরি। 2টা কালাম আছে এই পরি দিয়ে, অর্থাৎ পংক্তি শুরু হয় পরি দিয়ে। আপসেট রিহান, সময় আছে ভাই, শেষ হয়নি না, আরো প্রশ্ন বাকি আছে। আমি তো এখনো ঘোষণাই দিই নাই, উত্তর সঠিক হলো না ভুল হলো বলছি না তো এখন আমি। জি দর্শক, আমার হাতে যে কালাম, করি যেন সুন্নাত সময় মতো আমি, করি যেন নফল আদায় ইয়া ইলাহি। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেট টিম ভুল জায়গাতে বেল বাটন প্রেস করে, তাদের মূল নাম্বার থেকে আরো 2 নাম্বার মাইনাস হয়ে গেল তাদের। শেষ একটি প্রশ্ন আছে, উভয় টিম বেল বাটনে হাত রাখুন। জুমার, জি সিলেট টিম বেল বাটন প্রেস করলেন আবারও। জুমার দিনে বা রাতে কোন সূরাতে পাঠকারীর জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ? জি, যদি প্রশ্ন এটা হয়, কোন সূরা পাঠকারীর জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করা হবে? সূরা দুখান। যে রিয়াজ ভাই, জহির ভাই আসেন, এদেরকে সামাল দাও, আমার পক্ষে সম্ভব না ভাই। এখন আমি ঘোষণা করব, দেখবেন দুইও টিম চেয়ার থেকে নিচে পড়ে গেছে। আপনারাও আসেন, সামনে আসেন। রিহান সামনে আসেন। নহো মায়ো সে দীवानो पुकारे जाओ तुम उनको, न हो मायूस दीवानो पुकारे जाओ तुम उनको बुलाए
दिन सरवर मदीने में बुलाएंगे तुम्हें भी के दिन सरवर मदीने में बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में। कहाँ की दौलत कहाँ का मनसब कसम खुदा की है ये हकीकत जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह। पाए शबी रोशन पर फातिमा हैदर मदीने में। দর্শক শ্রোতা, আমরা ফাইনালে একবার স্কোরবোর্ড দেখে নিই। উভয় টিম জানে না কারা গেলেন সেমিফাইনালে। দেখা যাক, আমরাও দেখে নিই কোন টিম গেল। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, ফেনী টিম 39 নম্বর আর সিলেট টিম 39 নম্বর, তার মানে হলো বরাবর। উভয় টিম ভেঙে পড়েছেন। কারা যাবে সেমিফাইনালে আর কারা যাবে ঘরে ফিরে? একবার তো হাসুন এবার যে আমাদের আরো সময় আছে, চান্স আরো আছে। দর্শক শ্রোতা, যেহেতু সমান সমান নাম্বার, প্রশ্ন আমাকে আরো নিতে হবে, আরো প্রশ্ন করতে হবে, এখানেই শেষ নয়। দেখা যাক কি হয়। জি, উভয় টিমকে বলবো যান আবারও নিজের জায়গাতে বসেন। প্রশ্ন আপনাদের জন্য, আরো দুটি প্রশ্নের চান্স আছে আপনাদের জন্য। দেখা যাক কোন টিম আগে বেল বাটন প্রেস করে আর কোন টিম আগে চলে যায়। সূর্যের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু দ্রুত সময় সঠিক সিদ্ধান্তে বেল বাটন প্রেস করতে করতে উভয় টিম আবারও বরাবর নম্বরে চলে আসলো। আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, আরো দুটি প্রশ্ন করব তাদেরকে। দেখা যাক কোন টিম আগে বেল বাটন প্রেস করেন আর কোন টিম সেমিফাইনালের জন্য সামনে অগ্রসর হন। আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। ইমাম আহমদ রাজা। আল্লাহ, বেল বাটন এবার ফেনী টিম প্রেস করলেন। ইমাম আহমদ রাজা এতটুকুই শুনলেন। বাকি কি হবে? প্রশ্ন পুরা করতে হবে, প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। 12, 11। জি, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির সিলসিলা কি ছিল? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? কাদেরিয়া সিলসিলা। আমার হাতে যে প্রশ্ন আছে, শেষ মুহূর্তে এসে দর্শক, আমার হাতে প্রশ্ন, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলার লিখিত নাচ গ্রন্থে কতটি পংক্তি রয়েছে? 2781টি। তার মানে ফেনী টিম থেকে একবার ভুল হলো। আরো একটি প্রশ্নের অপশন আছে, হাত রাখুন বেল বাটনে। যদি দর্শক বেল বাটন প্রেস করে সিলেট টিম এবার, আর যদি ভুল উত্তর দেয় আবার বরাবর হয়ে যাবে। আর যদি বেল বাটন প্রেস করে ফেনী টিম আর সঠিক উত্তর দেয় তো আবার বরাবর হয়ে যাবে। দেখা যাক কোন দিকে যায়, কে যায় সেমিফাইনালে। চোখ রাখুন, প্রশ্ন করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেল বাটন প্রেস করছেন ফেনী টিম। দেখা যাক প্রশ্ন আসে কিনা তাদের থেকে। আল্লাহ আল্লাহ, অনেকটা কষ্ট করে এ পর্যন্ত আসতে হয়েছে। 12 সেকেন্ড, 10 সেকেন্ড। জি, টাইম যাচ্ছে। 6, 5, 4। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লেখা খাসিয়াতুল কুবরা লেখকের নাম কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি। আফসোস দর্শক শ্রোতা, এটার নাম জ্ঞান পরীক্ষা। একবার দেখলেন উভয় টিম, প্রশ্ন শেষ হয়ে গেল, কান্নায় ভেঙে পড়লো। না জানি আমার টিমই মনে হয় যাবে সেমিফাইনালে।
আবার তাদের ভিতরে শ্বাস চলে আসলো। দুইটা প্রশ্নের আরো অপশন আছে, কিন্তু ফেনী টিম বারবার ভুল জায়গায় বেল বাটন প্রেস করলো। কি করার আছে? আমার হাতে যে প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম কি? আর এর উত্তর হলো উম্মে আসওয়াদ। উভয় টিমকে বলবো সামনে চলে আসুন আপনারা, এবার আসুন। জি न हो मायूस दीवानो पुकार जाओ तुम उनको, न हो मायूस दीवानो पुकार जाओ तुम उनको, बुलाएंगे तुम्हें भी एक दिन सरवर मदीने में बुलाएंगे, तुम्हें भी एक दिन सरवर मदीने में बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह, बुला लो हम गरीबों को, बुला लो या रसूल अल्लाह, पाए शबी रोशा पर फातिमा हैदर मदीने में, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में, बुला लो हमें गरीबों को, बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें गरीबों को, बुला लो या रसूल अल्लाह, पाए शबी रोशा बर फातिमा हैदर मदीने में, पाए शबी रोशा बर फातिमा हैदर मदीने में, मदीना इसलिए अतार जानो दिल से है प्यारा, के रहते हैं मेरे आका मेरे दिल बर मदीने में, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में, बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। এদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার ভাই। পরিবেশটাই এমন হয় প্রত্যেকটা এপিসোডে কেউ যেতে চায় না, কিন্তু
এক প্রকারের জোর করেই বিদায় নিচ্ছে এরা। এদের পানির মূল্য তো আর আমি দিতে পারবো না, আমার কাছে কি আছে, আমি তো না মাত্র আয়োজন করছি এদের জন্য। আসলেই আমি প্রথম ভেবেছিলাম প্রতিযোগিতাটা স্বাভাবিক অন্যান্য প্রতিযোগিতার মতোই হয়। আমি নিজেও আজকে মঞ্চে এসে ওনাদের প্রতিযোগিতা শুনে প্রথমত আশ্চর্য হয়েছি, অত্যন্ত হার্ডলি পরীক্ষা, আর এতই আবেগতাড়িত যে আসলে এখানকার প্রত্যেকটা প্রতিযোগী চোখের অশ্রু ঝরাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এক অ্যামাজিং যে এই ইয়াং ছেলেগুলো না, ইয়াং যুবক ছেলেগুলো তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরির আকাঙ্ক্ষায় তাদের অশ্রু ঝরাচ্ছে, বেকরার হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। এটাই দাওয়াত ইসলামী, জি এটাই দাওয়াত ইসলামী, এটাই আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছে সোচ। আমি যারা আজকে উপস্থিত হয়েছেন এখানে আমি বলবো কেউ পিছনে নেই। আসলে অসংখ্য কালাম রয়েছে এমনইভাবে, কোই আয়া লেকে চলা গয়া, কোই উমর ভর ভি না পা সকা, ই আপনা আপনা নসিব হে। তো আসলেই যার যার নসিবে, কেউ হয়তোবা রওজা পাকে গিয়ে পেয়ে যায়, আবার কেউ এখানে বসেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক প্রতিযোগী হৃদয়ের গভীর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনুভব করছে। আল্লাহ তাআলা এর ভালোবাসাকে স্থায়িত্ব দান করুক, জাহির এবং বাতিন উভয় অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি তৌফিক দান করুক। আমিন আমিন, আল্লাহ কবুল করুক। একবার বলবো আমরা, স্কোর বোর্ডটি আরেকবার দেখিয়ে দিন, ফাইনাল একবার। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, ফেনী টিম 35 নম্বর আর সিলেট 39 নম্বর পেয়ে আজকে বিজয় হয়েছে এবং সিলেট টিম সেমিফাইনালে অবস্থান নেবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা প্রতিটি পর্বেই সেরা প্রতিযোগী যিনি হন তার নামও ঘোষণা করি, তার জন্য পুরস্কারও রেখেছি আমরা ফয়জানে আবু হুরায়রা, এবং আজকের প্রোগ্রামে আমরা সেরা প্রতিযোগী ঘোষণা করব, নাম বলবো তার, এবং মোবাল্লিগে দাওয়াত ইসলামী এর পুরস্কারও তুলে দেবেন। জি, আজকে সেরা প্রতিযোগী জহির ভাই ফেনী টিমের অলিউল্লাহ ভাই, তিনি জি আপনার হাতে দেন। ফয়জানে আবু হুরায়রাতে খানায় কাবার গিলাফের অংশ বিশেষ আছে, আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ আছে, ইউনুস আলাইহিসসালামের মোবারক মাজারের গিলাফের অংশ বিশেষের কাপড় আছে এখানে। প্রতিযোগী সবার জন্য রয়েছে মোবারক বরকতময় গিফট, জি সবার জন্য এগুলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচলিত কোরআনে ফয়জানে সুন্নাত এদের জন্য, সবার জন্য একটি করে ফয়জানে সুন্নাত রয়েছে। জ্ঞানে আলো দ্বারা তোমরা পূর্ণ করো, ফয়জে মুশকিল কুশাদা রাসিলা চলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞানের জি, এবং সবার জন্য সিরাতে মুস্তাফা কিতাবও আছে। প্রতিটি ধাপ খুবই সুরভিত, খুবই আগ্রহে দেবে সকলে জবাব, খুবই আগ্রহ। এবং এখানে এখানে আছে গিফট সমূহ, মেসওয়াক, আতর, মদিনার তসবি, জমজমের পানি, মোবারক পানি, আলহামদুলিল্লাহ। পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচলিত কোরআনের আলোয়। জি, আমরা দর্শক যাব সালাতু সালামে এবং সালাতু সালামের পরে মজলিস থেকে ওঠার দোয়া পাঠ করবো। জি, আমাদের যাবে मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, जब मुवाज़ो फ़िगने दीनो दुनिया का चाँद आया खलवा से जल
خلوت میں اسرا کا چاند چمکا جس وقت مسعود بطحا کا چاند جس سوہانی گھڑی چمکا طیبہ کا چاند اس دل افروز ساعت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں غوث اعظم امام توقا ونقا جلوائے شان قدرت پہ لاکھوں سلام خواجائے خواجگان خواجہ غریب نواز اس معین و دین و ملت پہ لاکھوں سلام ڈالی دی قلبوں میں عظمت مصطفیٰ ڈالی دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام صلاة السلام علیک یا رسول اللہ وعلی آلک اصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک مولا کریم আল্লাহ আযজা ওয়াজাল জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে তুমি বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করে দাও আমিন হে আল্লাহ আমরা যেন জ্ঞান পরীক্ষায় সকলেই জ্ঞান অর্জন করতে পারি সেই তৌফিক দান করো إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد لا إله إلا الله محمد رسول نور نور علم نور علم نور 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে